সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি সবাই ভালোই আছেন, আমিও অনেক ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যার কারণে একটু ভিডিও করে নিলাম। ভিডিও শেষ করে একদম আমি রান্নাতে চলে গেলাম। আজকে রান্না করব খুদের ভাত, আর সাথে থাকবে হাঁসের মাংস, আর আমার জন্য ডিম ভাজি, যেটা সবাই খাবে নামে আমার জন্য। আর তার সাথে থাকবে বাদামের ভর্তা, যদিও বাদামের ভর্তাটা আমি বানাইনি, দিদা বানিয়েছে। আর এই তো আমি কড়াইতে একদিকে পেঁয়াজ মরিচ সব দিয়ে দিলাম, আর এখানে হাঁসের মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। হাঁসটা আমি আজকে একদম ভুনা ভুনা করব। আর এখানে আমি একটু বেশি করে আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচিটা দিলে একদম মজা লাগে খেতে। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিলাম। এবার চালটা একটু ভাজা ভাজা করে নিব। আমি অন্যদিন আসলে এই ভাতের মধ্যে হলুদটা দেই না, আজকেই দিয়েছি, ভাবছি যে কালারটা একটু ভালো আসবে, যেহেতু মাংস দিয়ে খাবে। কিছুটা বাসন্তী পোলাওর মতো হবে, যদিও এটা বাসন্তী পোলাও না। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে লবণ। তারপর ভালো করে মিক্সড করে একদম ঢেকে দিব। আমি জানি না আপনারা কারা কারা এটা খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো জানেনই, সেটা অনেক মজার। আমার রান্নাটাও প্রায় শেষ। এটা হতে এত সময় লাগে না, যেদিন হাতে একদম বেশি কাজ, রান্না করতে ইচ্ছা করছে না, তখন ঝটপট করে এটা বানানো যায়। আর আমার মাংসটা ওইদিকে হয়ে আসছে। হাঁসের মাংস মূলত শীতের দিনেই মজা, কিন্তু যেহেতু ফ্রিজে ছিল আমি ভাবলাম রান্না করে ফেলি। খুদের ভাতের সাথে কিন্তু ভালোই লাগবে খেতে। তারপর দিদা ভর্তা বানিয়েছিল, আমি দেখলাম যে অনেকেই পাটায় ভর্তা মেখে খায় ভাত দিয়ে, তো আমি ভাবলাম একটু খেয়ে দেখা যাক কেমন, আসলেই অনেক মজা। আর ডিমটা ভাজি করে নিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।